কারোর সাথে কারো তুলনা হয় না। মেহজাবিন আপু অনেক বড় একজন আর্টিস্ট। মেহজাবিন আপু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবার জন্য আসলে একটা এক্সাম্পল। এটা তো আসলে হয় কি আমাদেরই আইডেন্টিটি ক্রাইসিস। আপনি যার সাথে যেরকম করবেন হয়তো আপনার সাথে সে রিভেঞ্জ না নেক, বাট সামহাউ আপনার সাথে খারাপ হবে। শুনতে অবশ্যই ভালো লাগে। আর আমার কাছে সবথেকে যেটা বেশি ভালো লাগে যে আমাকে এমন কারোর সাথে কম্পেয়ার বলবো না, আসলে কারোর সাথে কারো তুলনা হয় না। মেহজাবিন আপু অনেক বড় একজন আর্টিস্ট, আমার অনেক সিনিয়র। তো বাট ভালো লাগে যখন আসলে তার মতন একজন গুণী অভিনেত্রীর সাথে আমাকে অ্যাটলিস্ট মানুষ মানে বলে পাশে করে, সেটা আমার জন্য অনেক বড়। আমি সবসময় বলি মেহজাবিন আপু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবার জন্য আসলে একটা এক্সাম্পল। তার ক্যারিয়ার গ্রোথ, তার কাজের প্রতি অনেস্টি, এটা আসলে আমাদের সবার নেওয়া উচিত ভালো কিছু। এটা অবশ্যই উচিত না, এটা তো আসলে হয় কি আমাদেরই আইডেন্টিটি ক্রাইসিস সোশ্যাল মিডিয়াতে আমাদের অথেন্টিক পেজটা বা হয়তো পায় না। যেমন আমার এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ভেরিফাইড পেজ ছিল, তো ওটাও নেই। আপনার সাথে জানানোটাও বিরতি করেছি। তো আমার পেজ প্রোফাইল কোনোটাই নতুন, আমি একটা পেজ রান করেছি, বাট একটা হয় কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার তো অনেক বছর টাইম ইনভেস্ট করতে হয়। একটা পেজ হোক, প্রোফাইল হোক, প্রত্যেকেই আসলে তার জায়গাটা অনেক পরিশ্রম দিয়ে অর্জন করে। সো এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ আপনি যার সাথে যেরকম করবেন হয়তো আপনার সাথে সে রিভেঞ্জ না নেক, বাট সামহাউ আপনার সাথে খারাপ হবে। সো কারো আসলে খারাপ করা উচিত না, এটা মানে মানুষ অনেক কষ্ট অর্জন করে। পথে হলো দেখা যখন আমার ডিরেক্টর যাবে বা হচ্ছে সময় সুযোগ যখন হবে তখন আর কি। পথে হলো পরিচয়, পথে হলো দেরি, দুইটা কাজই আমার জন্য আসলে আমার ক্যারিয়ারের অনেক একটা বড় মানে পার্ট জুড়ে আছে। পথে হলো দেরি স্পেশালি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমার অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে গেছে আফটার দ্যাট ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আসলে আমি আমার যে ডিরেক্টর জাকারিয়া শৌখিন ভাইয়া, আমার কো আর্টিস্ট জিয়াফর কপন ভাইয়া, আমি এদের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকবো যে আমাকে ওই চরিত্রটা দিয়েছে, বিশ্বাস করে না আমি ওইটাকে বিলিভেবল করে, আমি জানি কতটুকু করতে পেরেছি, বাট আমার অডিয়েন্স আমাকে একটু পছন্দ হয়েছে। সো এটাই মানে খুব স্পেশাল একটা কাজ। দায়িত্ব বলতে আমি রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজ করেছিলাম, রঙিন আশা। তারপর হচ্ছে বিকাজার ভাইয়ের একটা কাজ করেছিলাম চিনবো, যেটা নারীদের বসে বসে রিলিজ হয়েছিল। তো এগুলো কাইন্ড অফ একটু হচ্ছে নারী কেন্দ্রিকই বলা যায়, বাট আমি আরো বেশ কিছু কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি। তো আমি ট্রাই করছি যতটুকু আর কি ভ্যারিয়েশন আনা যায়।